হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বাবলি। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে আবারও নিয়ে চলে এসেছি হচ্ছে তোমার ঢ্যাঁড়স রেসিপি। একদম অন্যরকম, অসাধারণ কিন্তু। হ্যাঁ, এই রেসিপিটা তৈরি হবে আজকে একদম খুব অল্প কিছু উপকরণ দিয়ে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঢ্যাঁড়সগুলো এভাবে দু সাইড কেটে দিয়ে কিন্তু এভাবে গোটা গোটা নিয়েছি, একদম কুচি কুচি। আর নিয়েছি একটা টমেটো, এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে হচ্ছে তোমার রসুন, আদা, লঙ্কা। আর এখানে নিয়েছি তোমার কুচনো পেঁয়াজ। আর এখানে হচ্ছে তোমার একটু মোটা মোটা করে নিয়েছি, এগুলো আমি এই মিক্সিং জারে কিন্তু দিয়ে দেবো। আর এরই মধ্যে কিন্তু আমি আরেকটা জিনিস দেব, সেটাই হলো অন্য রকমেরই লাগবে খেতে। এটা হলো এই যে কালো জিরে। এর মধ্যে কিন্তু আমি কালো জিরে ইউজ করছি, ঠিক আছে? এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জিরে ধনে কিন্তু ইউজ করব না। এই যে কালো জিরে আমি দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু আমি পেস্ট করে নেব, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা সবাই ফুল ভিডিওটা ওয়াচ করো, কেউ কিন্তু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবে। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে, কেমন? নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখো আমি কীভাবে করছি। তো ততক্ষণ আমি কিন্তু এটা পেস্ট করে নিয়ে আসি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি কিন্তু এই যে পেস্ট করে নিয়েছি। এবার পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা কিন্তু একদমই অন্য রকমের, হ্যাঁ, খেতেও কিন্তু অসাধারণ দুর্দান্ত। একবার কিন্তু কেউ যদি এভাবে বানিয়ে খাও ভুলবে না কিন্তু। এই কালো জিরে দেওয়াতে যে এর যে টেস্টটা, এটা কিন্তু অন্য রকমের। হ্যাঁ, অবশ্যই কিন্তু বন্ধুরা ভালো লাগলে বাড়িতে কিন্তু অবশ্যই একবার এভাবে ট্রাই করবে, কেমন? আর এরই মধ্যে কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী, যেমন হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। দিয়ে দেবো হচ্ছে তোমার পরিমাণ অনুযায়ী লবণ। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দিলাম। টমেটো আমি দিয়েই দিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে আমি টক দই 2 চামচের মতো আমি টক দই দিয়ে দিলাম। এবারে কিন্তু এটাকে আমি সুন্দর করে মেখে নেব। মেখে কিন্তু আমি হচ্ছে তোমার 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো। এভাবে রান্না করলে যারা ভেন্ডি মানে ঢ্যাঁড়স আর কি, বেশি অনেকে তো ভেন্ডি বলে, অনেকে ঢ্যাঁড়স বলে, তো যাই হোক, যারা আর কি পছন্দ করে না, এভাবে রান্না করলে কিন্তু হাত চেটে খাবে, বুঝেছো? তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। নতুন বন্ধুরা যারা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। আর বেল আইকনটা কিন্তু অন করতে ভুলো না। তবে আমি যখনও নিত্য নতুন ভিডিও ছাড়বো অবশ্যই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশনটা কিন্তু পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখো, এভাবে কিন্তু মেখে নেবে, নিয়ে 10 মিনিটের মতো কিন্তু রেস্টে তোমরা রেখে দেবে, কেমন? এটাকে এবারে আমি ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা, আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেল কিন্তু আমাদের গরম হয়ে গেছে প্রায়। এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো তোমার পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপর কিন্তু আমি দিয়ে দেবো টমেটোগুলো। এর মধ্যে আমি পেঁয়াজের মধ্যে আমি
সামান্য পরিমাণ কিন্তু আমি হলুদটা দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজেরই কালারটা আরও একটু ভালো করার জন্যে, মানে আরও একটু ব্রাউনিশ রেড কালার করার জন্য এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ কিন্তু চিনি অ্যাড করে দিলাম। হ্যাঁ, এতে কালারটা কিন্তু এর আরও সুন্দর আসবে। আর যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী কিন্তু লঙ্কা নেবে, যেমন খাবে ঝাল সে অনুযায়ী। আমরা যেমন খাই সেটাই নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার বাড়িতে আমি স্পেশাল বলে যা কিছুই রান্না করছি আর কি, হ্যাঁ, যেটা ভালো লাগে আমাদের, যেটাই আমি বাড়িতে খাই আমরা সবাই, আমি কিন্তু সেটাই তোমাদের সবার সঙ্গে কিন্তু শেয়ার করছি। কেমন, সেটাই শেয়ার করছি। কেন, তোমাদের ভালোবাসা পাচ্ছি বলেই কিন্তু আমি আমার বাড়িতে যা হচ্ছে সেটাই কিন্তু আমি কিন্তু তোমাদেরকে এইভাবে কিন্তু ভিডিও বানিয়ে কিন্তু আমি ছাড়ছি। তোমরা অবশ্যই দেখছো, ভালোবাসা দিচ্ছ, ভালোবাসা পাচ্ছি বলেই কিন্তু আমি এই ভিডিওগুলো কিন্তু ছাড়ছি। তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু বেশ সুন্দর ব্রাউনিশ ব্রাউনিশ কালার হয়েছে। এবার এর মধ্যে আমি একটা টমেটো কেটে রেখেছি ছোটো ছোটো টুকরো করে, এটা দিয়ে দিলাম। আর সামান্য একটু আমি রেড চিলি দেবো। রেড চিলিটা দেবো এর কারণে এর কালারটা একটু ভালো হবে, সুন্দর হবে, দেখতে ভালো লাগবে, তো খেতেও কিন্তু ইচ্ছে করবে, তাই না? সেই জন্য কিন্তু এর মধ্যে আমি সামান্য পরিমাণ রেড চিলি দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, স্কিপ কিন্তু কেউ করবে না, স্কিপ করলে কেউ কিন্তু বুঝতে পারবে না। অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা সবাই ওয়াচ করবে। আর এই টমেটোটা যখন হালকা একটু নরম হয়ে আসবে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো যে মেখে রেখেছিলাম যে ঢ্যাঁড়সগুলো, এই যে এগুলো আমি কিন্তু দিয়ে দেবো এর মধ্যে। আমরা সাধারণত বাড়িতে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু পোস্ত দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে বা মাছ দিয়ে হোক, মানে এভাবে কিন্তু খায়। কিন্তু এভাবে কিন্তু খুব কম জনেই কিন্তু এভাবে রান্না করে আর এভাবে খায়। তো অবশ্যই কিন্তু এইভাবে রান্নাটা কিন্তু একবার ট্রাই করবে। হ্যাঁ, তো দেখো আমার কিন্তু একদম ইয়েটা কিন্তু টমেটোটা হালকা হালকা নরম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি এই যে এগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নেব। আর হ্যাঁ, এই সময় কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবে, কেন এর মধ্যে তো টক দই দেওয়া আছে, সে কারণে। লো ফ্লেমে এটাকে কিন্তু ধীরে 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 নাড়ে চেড়ে কিন্তু এটাকে কষাতে হবে। আর আজকে আমার মনে হচ্ছে আমি একটু কিন্তু টুকলেও যাচ্ছি। হ্যাঁ, একটু শরীরটা একটু তেমন বিশেষ একটা ভালো নেই, সেই জন্য ভালোও লাগছে না। আর আমার হয়তো কথাটাও হয়তো একটু ধীরে ধীরে হচ্ছে, আস্তে আস্তে। যে মানুষ আমি একটুখানি খোলামেলা একটু জোরে জোরে কথা বলি, সেও হয়তো আস্তে আস্তে বলছি, মানে কেন শরীরটা একদমই বিশেষ একটা ভালো নেই। দেখো বন্ধুরা, কষাতে কষাতে কিন্তু বেশ এর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, আর কিন্তু তেল কিন্তু ধীরে ধীরে এর মধ্যে থেকে ছেড়ে দিচ্ছে। তো এটা আরও একটুখানি কষাতে হবে। এই যে দেখো, দেখা যাচ্ছে তেল ছাড়া, এই যে সাইডে এভাবে ধীরে ধীরে কিন্তু একটু কষিয়ে নেব।
তো দেখো বন্ধুরা, এর মধ্যে কিন্তু একদম সুন্দর করে কষাতে কষাতে তেল কিন্তু ছেড়ে দিয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। হ্যাঁ, এইভাবে একবার পারলে বাড়িতে কিন্তু অবশ্যই বন্ধুরা বানিয়ে নেবে। এবারে কিন্তু এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল আমি বেশি দেব না, ঢ্যাঁড়সটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আর অল্প পরিমাণ সেদ্ধ হবে। আর এটা কিন্তু ঝোল কিন্তু একদমই হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে। আমাদের কিন্তু ঢ্যাঁড়স কিন্তু সেদ্ধ প্রায় হয়েই গেছে, সেজন্য কিন্তু আমি সামান্য পরিমাণে কিন্তু জলটা দিলাম। এখানে আরও একটু জল লাগবে। এবার এটাকে কিন্তু আমি ঢেকে দেব। দু তিন মিনিট হলেই কিন্তু এটা আমাদের একদম রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে, কালারও যেমনি সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি। একবার বাড়িতে যদি না বানিয়ে খাও তবে কিন্তু বুঝতে পারবে না এই টেস্টটা। দেখো বন্ধুরা, এগুলো কিন্তু সেদ্ধ একদম হয়ে গেছে, নরম নরম হয়েই গেছে, ভেঙেও যাচ্ছে। এই যে কালারও যেমনি সুন্দর এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত। হ্যাঁ, অবশ্যই কিন্তু পারলে একবার বাড়িতে বন্ধুরা ট্রাই করবে। কেমন? তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে যখন আসবো তখন দেখা হবে। ততক্ষণের জন্য কিন্তু অবশ্যই নিজের সবাই কিন্তু খেয়াল রাখবে। কেমন? তো টাটা বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, টাটা।